আলু বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আলু বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য মশলা নিয়েছি জিরে, ধনে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। জল দিয়ে মেশিনে পেস্ট করব, শিলনোড়ায়ও করা যায়। এদিকে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হবে, এভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। অল্প তেলে রান্না করব। আলুগুলি ভাজা করব এই তেলে। আলুতে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি আলুতে পরিমাণ বুঝে। নুন হলুদটা মিশিয়ে নেব আলুর সাথে। কিছুক্ষণের মধ্যে আলুটা ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর ভাজা হয়েছে। অল্প তেল বলে বোঝাই যায় না। কড়াই পরিষ্কার করে কড়াইতে আবার সর্ষের তেল দিলাম অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। শুকনো খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল গরম হচ্ছে। বেগুনগুলি, টমেটোগুলি দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি বেগুন আর টমেটোর মধ্যে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে। নুন হলুদ বেগুন আর টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলি এখানে একটু নরম হবে, ঢাকা দিয়ে দেব। এই যে দেখো বেগুন আর টমেটো অল্প তেল বলে বোঝাই যায় না, সুন্দর ভাজা হয়েছে, সেদ্ধ হয়েছে। এখন ওই যে মশলাটা ধনে, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম মেশিনে, এটা দিয়ে দিলাম। বাটা মশলাটা এভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিইনি, সবজির মধ্যে দিয়েছি। সবজিটা তরকারি হবে। আলু ভাজা দিয়ে দিলাম। সব কিছু এখন মশলার সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি তৈরি করছি। এভাবে রেসিপি রান্না করে খাবেন, বেশ ভালো লাগবে। আর নতুন রাঁধুনিরা এটা শিখে নাও, সবাই খেয়ে প্রশংসা করবে। ঢাকা দিয়ে দিলাম। মশলাগুলি মিলেমিশে একাকার হচ্ছে। বেগুন গলবে না, গোটা গোটাই থাকবে। এভাবে আমি রান্না করব ঢাকা দিয়ে দিয়ে। মশলাটা কিন্তু ভাজা করব না, এভাবেই থাকবে। এখন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা এমনভাবে দিতে হবে আলু টেনে নেওয়ার পরেও ঝোল থাকবে। এখানে মাছও সেদ্ধ হবে, ওইভাবে ঝোল হবে। ওইভাবেই জল দিয়েছি। ঝোলের জন্য জল দিয়েছি। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি পরিমাণ বুঝে। হলুদটা মিশিয়ে নিচ্ছি। বেগুনটা দেখো সুন্দর আছে, গলে যায়নি। এভাবে রান্না করলে সবাই খেয়ে প্রশংসা করবে। আর মাছ ভাজার কোনো প্রশ্নই ওঠে না। এভাবে মাছগুলি নুন হলুদ দিয়ে ধুয়ে দিয়ে দেবে। মাছগুলি এখানে সেদ্ধ হবে, ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দেখো মাছগুলি সেদ্ধ হচ্ছে। এভাবে সেদ্ধ হলে মাছের টেস্টই আলাদা হবে। অল্প তেলেই রান্না হয়ে গেছে, বেশি তেল দিতে হলো না। মাছ ভাজা করতে তো তেল দিতে হয়, এখানে আর তেল দিতে হবে না। অল্প তেল দেওয়ার জন্যই আমি এভাবে মাছগুলি দিয়ে রান্না করি এই ফ্লেমে। এভাবে মাছগুলি সেদ্ধ হচ্ছে সবজির সাথে সাথে। টমেটোগুলি উপরে আছে, বেগুন আলু সব মাছের নিচে আছে। এভাবে রান্না হতে দিতে হবে। এখন বিলিতি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে কীরকম রান্না হয়েছে। ধনেপাতাগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না পাবে। সাবস্ক্রাইব করে নাও, লাভ হবে, ক্ষতি হবে না। বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরকম ভালো রান্না পেতে গেলে অল্প তেলে ভালো রান্না, মাছ ভাজা না করে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া, এটা একটা অসাধারণ রান্না। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।